আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাজী অফিসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের সকলেরই কাজে লাগবে। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের মনে অনেক প্রশ্ন থাকে। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কি কি কাগজ লাগে? কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কতজন সাক্ষী লাগে? কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কত টাকা খরচ হয়? তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে ছেলে এবং মেয়ে দুইজনের এনআইডি কার্ড লাগবে। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন লাগবে। যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে স্কুল সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা পাসপোর্ট, এই কাগজগুলো যে কোনো একটি সাথে করে নিয়ে আসলেই হবে। আপনাদের দুইজনের বয়স প্রমাণের জন্য এই কাগজগুলো লাগবে। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কতজন সাক্ষী লাগে? কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে সর্বোচ্চ 8জন সাক্ষী লাগে, সর্বনিম্ন 2জন সাক্ষী, তবে 4জন সাক্ষী হলে সবচেয়ে বেশি ভালো হয়। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কাজীকে কত টাকা ফি দিতে হবে? দেখেন, আপনার বিবাহে কাজীকে কত টাকা ফি দিতে হবে সেটা মূলত নির্ভর করে আপনার বিবাহের কাবিনের উপর। আপনার বিবাহের কাবিন যদি 1 লক্ষ টাকা হয় তাহলে 1400 টাকা ফি আসবে। যদি 2 লক্ষ টাকা কাবিন হয় তাহলে 2800 টাকা ফি আসবে। এইভাবে প্রতি লাখে আপনাকে 1400 টাকা করে কাজীকে কাবিন রেজিস্ট্রি ফি দিতে হবে। কাবিন রেজিস্ট্রি বিয়ে করার পরে আপনাদের বিবাহের কাবিনের কাগজ কিভাবে সংগ্রহ করবেন? আপনি যে কাজী অফিস থেকে আপনার বিবাহ কাবিন রেজিস্ট্রি সম্পন্ন করছেন, ওই কাজী অফিস থেকে আপনার বিবাহের টোকেন অথবা রিসিট অথবা কাবিনের কাগজ সংগ্রহ করে নিতে হবে। অন্য কোনো কাজী অফিস অথবা অনলাইনে কাবিননামা কাগজ পাওয়া যায় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের মাধ্যমে কেউ বিবাহ, তালাক, কোর্ট ম্যারেজ, হলফনামা করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে ও ফোন নাম্বার দেওয়া আছে। চাইলে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।